भगवान राम अपने भव्य मंदिर में विराजमान हुए हैं और अभी कुछ ही मिनटों के बाद प्रभु राम को सूर्य तिलक करके उनका जन्मोत्सव अयोध्या की पवित्र नगरी में राम मंदिर में मनाया जाएगा। 4 जून क्या होने वाला है, ये आज पूरा देश देख रहा है और इसलिए लोग कहते हैं 4 जून 400 पार। 4 जून जरा पूरी ताकत से आवाज आनी चाहिए। 4 जून, फिर एक बार, फिर एक बार, सारी जून, आको ये बार। साथियों, 2014 में मोदी आपके बीच एक उम्मीद लेकर आया था। 2019 में मोदी जब आया तो एक विश्वास लेकर आया और 2024 में आज जब मोदी असम की धरती पर आया है, मोदी गारंटी लेकर आया है। मोदी की गारंटी यानी गारंटी पूरा होने की गारंटी। आज पूरे देश में मोदी की गारंटी चल रही है और नॉर्थ ईस्ट तो खुद ही मोदी की गारंटी का गवाह है। আজকে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে শাসক দলের যে সমস্ত বক্তব্য, যেভাবে তারা দেশের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে যা বাস্তবের সাথে মিল নেই সেইভাবে উপস্থিত করার চেষ্টা করছে, আমরা তার মধ্যে দিয়ে সেখানে দেখি অবশ্যই একটা আশার দিক সঞ্চারিত হয়েছে। আমরা এই চলতি যে লোকসভা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা কিছুটা হলেও এই দেশের মানুষ আমরা লক্ষ্য করছি এবং গভীর আশা বুকে বেঁধে আমরা তাকিয়ে আছি সামনের দিকে। যেমন এই অষ্টাদশ লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে সারা দেশে একটা বাতাবরণ তৈরি হয়েছিল। রাম মন্দির উদ্ঘাটন, এটা নিয়ে উন্মাদনা তৈরি করে, তার সাথে দেশের মানুষের সামনে একটা মিথ্যার একটা জগৎ তৈরি করে, যেন একটা বিকশিত ভারত, অমৃতকাল, মোদি গ্যারান্টি, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এইভাবে একটা প্রচার শুরু করেছিল। তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের অধিকার যেভাবে বুলুণ্ঠিত হচ্ছে, সবটাই সেই স্লোগানে না হোক, আমাদের দেশের ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি অবশ্যই তার সাথে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার যে অঙ্গীকার, তার মধ্যে সেটাও অন্তর্নিহিত রয়েছে। যে আওয়াজ তুলেছে, আমার মনে হয় প্রথম এবং দ্বিতীয় পর্বের লোকসভা নির্বাচনের দুটা ফেসে নির্বাচনের পরে তা এই দেশের জনগণের কাছে আরো বেশি বেশি করে সেই স্লোগান, সে আওয়াজ, সে আবেদন জনগণের কাছে পৌঁছে এবং তা শাসক দলের বক্তব্যের মধ্যেও ক্রমশ তার যে অসংলগ্নতা, আত্মরক্ষামূলক এবং গোটা তাদের প্রচার ব্যবস্থাকে অন্যদিকে দাবিত করার জন্য যে চেষ্টা, তার মধ্য দিয়ে আমাদের এই লড়াই, অর্থাৎ একদিক থেকে শ্রমজীবী অংশের মানুষের লড়াই, আরেক দিক থেকে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির যে লড়াই, তা জনগণের হৃদয়কে, মনকে ছুঁইছে এবং ঐক্যবদ্ধ হতে সাহায্য করছে। এটা ক্রমশ লক্ষ্য করছি। এই গত কটা দিনে নরেন্দ্র মোদী
আমাদের দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে। যদি যারা বাড়িতে টেলিভিশন আছে, সবার বাড়িতে আছে, বা সোশ্যাল মিডিয়া এখন প্রায় সবাই আমরা দেখি, আমরা দেখছি এ কটা দিনের প্রচারের মধ্যে একটা গুণগত একটা পরিবর্তন আসছে, যে নরেন্দ্র মোদীর বক্তব্যে মোদী গ্যারান্টি, বিকশিত ভারত, রাম মন্দির, এগুলো হারিয়ে গিয়ে শ্মশান, কবরস্থান, পাকিস্তান, মুসলমান, হিন্দু সংরক্ষণ, ওই মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে। দেশের প্রধানমন্ত্রীর মতো একটা অত্যন্ত উচ্চ পদে বসেও সেই ব্যক্তির মুখ থেকে যখন এই জাতীয় ভাষা আসছে, এটা বুঝতে হবে এটা আত্মবিশ্বাসের না, এটা আত্মরক্ষার তাগিদে আত্মবিশ্বাস হারিয়ে দেশের শাসক দল, যারা এই দেশে গত 10টা বছর শ্রমজীবী অংশের মানুষ সহ এই দেশের 140 কোটি মানুষের উপর যারা স্টিম রোলার চালাতে চাইছে বা চালিয়েছে, তাদের বিরুদ্ধে এই দেশের মানুষ অন্তত একটা স্লোগান তুলতে পেরেছে, এটা সেখানে মনে হয়। এবার এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিশেষ করে রামনগর বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটা বুথে মহিলারা, যখন যুবকরা পোলিং এজেন্ট হতে চাইছেন না, মহিলারা এগিয়ে এসে বলছেন আমরা হব, এবং আমাদের কাছে খবর তারা থেকেছেন। সংখ্যা খুব বেশি না হলেও, বেশি সংখ্যা বললে পরে আবার বেশি সার্টিফিকেট দেওয়া হবে, কিন্তু যাই হোক, যারা করেছেন তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন সবার কাছে। তো তা দিয়ে কি প্রমাণ হলো? যদি রুখে দাঁড়ানো যায়, সাহস করে এগোনো যায়, শাসক দল, শত্রু যতই রক্তচক্ষু দেখা, যেহেতু তাদের সেই কাজটা অনৈতিক আর আমাদের কাজটা নৈতিক, তারা অন্যায় লড়াই করছেন। আর যারা এই একটা পরিস্থিতিতে গিয়ে যারা অধিকার রক্ষা দাঁড়াচ্ছেন, তারা ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে। তো স্বাভাবিক, তারা 10 জন হলেও ভেতর থেকে তারা দুর্বল, আর অন্য দিক থেকে সংখ্যায় কম হলেও তারা সাংবিধানিক অধিকারের দিক থেকে, নাগরিক অধিকারের দিক থেকে তারা নৈতিক। কাজেই সংখ্যা কখনো সেই সময় ম্যাটার করে না। এইভাবে যদি আমরা আমাদের অধিকার রক্ষার প্রশ্নে শুধু কাজ পাওয়া, কাজ রক্ষা করা, চাকরি হারানোর ভয় থেকে নিজেকে মজবুতভাবে নিজের অবস্থানকে বজায় রাখা, সেই প্রশ্নে না। এই রাজ্যের মধ্যে আজকে গণতন্ত্র যেরকমভাবে গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে, এটাকে পুনরুদ্ধার করার জন্য যদি আমরা সর্বত্র এভাবে এগিয়ে আসতে পারি। আমাদের রাজ্যে যদিও ফল প্রকাশ হলে লোকসভার, এগুলো নিয়ে আমাদের আরো পর্যালোচনা করার সুযোগ হবে। শুধু আমরা যারা পার্টিতে আছি তারা না, সাধারণ মানুষের পক্ষেও সবাই এগুলো নিয়ে নানা রকম বিশ্লেষণ করবেন। কিন্তু সেই জায়গায় অভিজ্ঞতাটা কি, যেখানে রুখে দাঁড়িয়েছে, একসাথে হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, হয়তো প্রাথমিক আঘাত এসছে, কিছু ক্ষতি সাধনও তারা করেছে, কিন্তু শেষ পর্যন্ত যারা রুখে দাঁড়িয়েছেন অন্যের বিরুদ্ধে, তার পক্ষে প্রশাসনকেও পেছনে এসে সাহায্য করতে তারা বাধ্য হয়েছেন। এবং মানুষ এসছেন অত্যাচারী শক্তি কি আপনার ভোটাধিকার বিরোধী বা আপনার কাজের অধিকার বিরোধী, সেই শক্তি পিছু হটেছে।